নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানি আমাদের নেট পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা অনেকেই এই নিয়ে চিন্তিত যে কবে আমাদের রেজাল্ট আসবে বা কবে আমাদের অ্যান্সার কি আসবে। তো অনেকেই আমাকে এই নিয়ে বারবার প্রশ্ন করছেন নানান জায়গাতে। এই বিষয়টা বোঝবার আগে আমার মনে হয় আমাদের প্রিভিয়াস অ্যানালাইসিসগুলো করে নেওয়া প্রয়োজন, যে এর আগে মোটামুটি কয়েকটা নেট পরীক্ষা আমরা দেখে নেব যে কবে আমাদের পরীক্ষা হয়েছে এবং কোন সময় অ্যান্সার কি দেওয়া হয়েছিল বা রেজাল্ট দেওয়া হয়েছিল। তার বেসিসে কিন্তু আমরা একটা ধারণা করতে পারি। তাহলে দেখুন, এই হচ্ছে শীটটা যেটা বানানো হয়েছে কি বুঝে যে কবে পরীক্ষা হয়েছে। যেমন দেখুন, প্রথমে রয়েছে এক্সাম জুন 2022, এখান থেকেই আমি করেছি। জুন 2020 যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটা হয়েছিল হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, 13 নভেম্বর। সেই সময় আমরা জানি করোনা পরিস্থিতি ছিল, তাই সেই 2021-22 সময় পরীক্ষাগুলো একটু দেখবেন হ্যাপাজার্ড ভাবে হয়েছে বা অনেক মাস ধরে টানা হয়ে গেছে। তো সেই ডেটগুলো মোটামুটি সংক্ষেপে দেওয়া। প্রভিশনাল অ্যান্সার কি বেরিয়েছিল কিন্তু 30 নভেম্বর। দেখুন, আমরা রেজাল্টের নিয়ে পরে আলোচনা করছি। মোটামুটি আমরা প্রথমে প্রভিশনাল অ্যান্সার কিটা কবে বেরোতে পারে সেটা দেখে নিই, একটা অ্যাজাম্পশন নিয়ে নিই, তারপরে রেজাল্টটা নিয়ে বলা হচ্ছে। দেখুন, সেপ্টেম্বর এই সময় পরীক্ষাটা হয়েছে, চলছিল। প্রভিশনাল অ্যান্সার কি প্রায় এসেছে হচ্ছে 30 নভেম্বর। মানে যদি আমরা এর গ্যাপিং ভাবি তাহলে মোটামুটি আমরা দেখতে পাবো যে প্রায় 15 দিন পর আমরা ধরতে পারবো যে প্রভিশনাল অ্যান্সার কিটা এসেছে। ঠিক আছে, নেক্সট দেখুন, ডিসেম্বর 2020 থেকে জুন 2021 এই পরীক্ষা মার্চ হয়ে গিয়েছিল এবং সেই মার্চ পরীক্ষার এক্সাম ডেট ছিল হচ্ছে নভেম্বর ডিসেম্বর 2021, 5 জানুয়ারি 2022, অর্থাৎ এরকমভাবেই পরীক্ষা চলছিল সেই সময়। সেই সময়ের যে প্রভিশনাল অ্যান্সার কি এসেছিল সেটা আমরা দেখতে পাচ্ছি 21 জানুয়ারি 2022। অর্থাৎ যদি লাস্ট ডেট থেকে আমরা হিসাব করি তাহলেও মোটামুটি আমরা দেখতে পাবো প্রায় 15 ডেজ মতো কিন্তু দেরি করেছে প্রভিশনাল অ্যান্সার কিটা দিতে। আশা করি বোঝা যাচ্ছে। ঠিক আছে, নেক্সট যদি আমরা চলে যাই যে ডিসেম্বরের যে পরীক্ষা মানে 2021 প্লাস জুন 2022 যেটা মার্চ ভাবে হয়েছিল, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর মিলে এক্সাম হয়েছিল 22 অক্টোবর। এই পরীক্ষাটা একটু গন্ডগোল হয়েছে, হ্যাপাজার্ড ভাবে হয়েছে এবং এর যে অ্যান্সার কি দিয়েছিল সেটা নানান ধাপে দিয়েছিল। অর্থাৎ প্রথম দিকে যারা পরীক্ষা দিয়েছিল তাদের অ্যান্সার কি আগে এসেছে, পরের দিকে যাদের পরীক্ষার ডেট ছিল তাদের অ্যান্সার কি পরে এসেছে, এইভাবে কিন্তু অ্যান্সার কি দেওয়া হয়েছিল। তা আমি প্রথম ডেটটাই লিখেছি, সেটা হচ্ছে আপনার 24 অক্টোবর। অর্থাৎ পরীক্ষা শেষ হয়েছিল হচ্ছে 22 অক্টোবর এবং আমরা প্রভিশনাল অ্যান্সার কি দিতে দেখেছি 24 অক্টোবর। তার মানে সেদিক থেকে ভাবলে কিন্তু দুদিনের ডিফারেন্স, কিন্তু এটা আমরা দুদিন ভাবতে পারবো না। এই কারণেই ভাবতে পারবো না কারণ দেখা যাচ্ছে যে একদম শুরুতে ধরুন যারা জুলাইয়ের দিকে পরীক্ষাটা হয়েছে তাদের অ্যান্সার কি প্রথম দিকে বেরোচ্ছে। ঠিক আছে, এইভাবে পরপর পরপর বেরিয়েছে, তো সেভাবে ভাবতে গেলে কিন্তু ওটাও প্রায় 15 ডেজই হয়ে গেছে। তা যাই হোক, এই পরীক্ষাগুলো যেহেতু একটু গন্ডগোলের ছিল তাই এভাবে এটা হিসাব করলে ঠিক বোঝা যাবে না। পরবর্তী ক্ষেত্রে চলে যাচ্ছি যে ডিসেম্বর 2022 সেটা ছিল হচ্ছে 21 ফেব্রুয়ারি 2023 থেকে শুরু করে 16 মার্চ 2023 অবধি কিন্তু এক্সামটা হয়েছিল। এটা যদি আমরা দেখি তাহলে দেখব এর যে প্রভিশনাল অ্যান্সার কি এটা কিন্তু বেশ তাড়াতাড়ি দিয়েছিল 16 মার্চ 2023 এবং তারপরে হচ্ছে মোটামুটি আমরা যদি ধরি 7 দিনের মধ্যেই কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম হচ্ছে প্রভিশনাল অ্যান্সার কি ডিসেম্বর 2022-এর। নেক্সট আমরা যদি বলি জুন 2023, তাহলে দেখুন এক্সাম ডেট ছিল হচ্ছে 13 তারিখ, 13 থেকে 22 তারিখ জুন, 13 থেকে 22 জুন 2023 পরীক্ষার এক্সাম ডেট ছিল এবং এর প্রভিশনাল অ্যান্সার কি দিয়েছিল হচ্ছে 6 জুলাই, 6 জুলাই দেখতেই পাচ্ছি আমরা।
তাহলে এখান থেকে যদি আমরা হিসেব করতে যাই পরীক্ষার শেষ দিন থেকে, তাহলে সেই হিসাব মতো কিন্তু প্রায় দেখা যাচ্ছে 15 দিন পর কিন্তু আমরা পাচ্ছি গিয়ে প্রভিশনাল অ্যান্সার কি। নেক্সট হচ্ছে ডিসেম্বর 2023-এ আসি। এর যে পরীক্ষা হয়েছিল সেটা হচ্ছে 6 থেকে 19, অর্থাৎ 6 থেকে 19শে ডিসেম্বর 2023 অবধি পরীক্ষা চলেছিল, এবং তার যে অ্যান্সার কি এসেছিল, প্রভিশনাল অ্যান্সার কি, সেটা এসেছিল হচ্ছে 3 জানুয়ারি, অর্থাৎ ডিসেম্বর অবধি হয়েছিল 3 জানুয়ারি। তার মানে এই 19শে ডিসেম্বর থেকে যদি আমরা মোটামুটি হিসেব করে নিয়ে যাই, তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো যে মোটামুটি আমাদের ওই 15 ডেজ মতন গ্যাপিং আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে জুন 2024 যে পরীক্ষাটা হয়েছিল, সেটার আমরা জানি যে পরীক্ষাটা একবার অফলাইনে হয়েছিল, হয়ে ক্যান্সেল হয়ে গিয়েছিল। এরপর পরীক্ষা হয়েছিল কিন্তু আমাদের অগাস্টে। তাহলে সেই সময় 21শে অগাস্ট থেকে 4ঠা সেপ্টেম্বর অবধি কিন্তু আমাদের পরীক্ষার ডেট দিয়েছিল, এবং তখন আমরা দেখেছি আমাদের প্রভিশনাল অ্যান্সার কি এসেছিল হচ্ছে 7 সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর। মানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3 থেকে 7 দিনের মধ্যে। আচ্ছা, এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে দুটো ডেট কেন? সেটা হচ্ছে প্রথম দিকের অ্যান্সার কি, ফার্স্টের অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছিল 7 সেপ্টেম্বর, আর 11ই সেপ্টেম্বর আবার সেকেন্ড ফেজের অ্যান্সার কি দেওয়া হয়েছিল। তাই এইভাবে আমরা দেখতে পাবো মোটামুটি একদিকে দেখতে পাচ্ছি 3 দিনের গ্যাপিং, আরেকদিনে দেখতে পাচ্ছি 7 দিনের গ্যাপিং। মানে মোটামুটি 3 থেকে 7 দিনের গ্যাপিং এ কিন্তু আমরা প্রভিশনাল অ্যান্সার কি পেয়ে গিয়েছিলাম। ডিসেম্বর 2024-এর আলোচনায় যদি আসি, তাহলে আমরা দেখব যে আমাদের পরীক্ষাটা হয়েছিল হচ্ছে 3 জানুয়ারি থেকে শুরু করে 16ই জানুয়ারি, অর্থাৎ 3রা জানুয়ারি থেকে 16ই জানুয়ারি 2025 পর্যন্ত আমাদের পরীক্ষা চলেছিল, এবং আমাদের যে প্রভিশনাল অ্যান্সার কি সেটা দিয়েছিল হচ্ছে 31 জানুয়ারি 2025। তাহলে সেদিক থেকে যদি আমরা মোটামুটি দেখতে যাই, ক্যালকুলেশন করতে যাই, তাহলেও দেখুন মোটামুটি 15 ডেজ মতন কিন্তু আমরা দেখছি যে ওরা হাতে রাখছে, এবং তারপরে ওদের প্রভিশনাল অ্যান্সার কিটা বার করছে। ঠিক আছে, এইবার যদি আমরা হিসেব করি, অর্থাৎ এবার যে আমাদের পরীক্ষাটা হলো জুন 2025, সেটার পরীক্ষার ডেট ছিল হচ্ছে 25শে জুন থেকে শুরু করে 29শে জুন, জাস্ট সবে পরীক্ষাটা শেষ হলো। এবং এইবার আমাদের কথা হচ্ছে যে আমাদের তাহলে মানে কবে নাগাদ বেরোতে পারে হচ্ছে আমাদের প্রভিশনাল অ্যান্সার কি। কারণ প্রথমে প্রভিশনাল অ্যান্সার কি দেবে, তারপর চ্যালেঞ্জের জায়গায় আসবে, সেটা নেবে, পরবর্তীকালে রেজাল্ট। তাহলে এটা আমাদের প্রথমে ভাবতে হবে। তাহলে অ্যান্সার কি আমরা মোটামুটি যদি এটাও 15 ডেজ মতন হিসাব যদি আমরা করি, ধরেই নিই, মানে অ্যাভারেজ 15 ডেজ ভাবতেই পারি, প্রায় প্রত্যেকটাই তাই হয়েছে, একটা দুটো এদিক ওদিক হয়েছে, এবং সেটারও কিন্তু কোনো না কোনো রিজন ছিল, তাই হয়েছে। তাই এটা আমরা ভাবতেই পারি যে 10 থেকে 15 দিন পরই আশা করা যায় যে প্রভিশনাল অ্যান্সার কি দেওয়া হবে। তাহলে যদি 10 থেকে যদি আমি 15 দিনও ধরি, তাহলে সেই হিসাবেও ভাবতে গেলে কিন্তু ডেটটা হয়ে যায় হচ্ছে 15 জুলাই। ঠিক আছে, তাই না? 29শে জুনে গিয়ে শেষ হচ্ছে, মানে মোটামুটি 15 জুলাই। আমি এটা দিয়ে করে দিচ্ছি, মানে মোটামুটি আমরা যদি এভাবে ধরি, তাহলে ডেটটা হয়ে যাচ্ছে হচ্ছে 15 জুলাই। 15 জুলাইয়ের মধ্যে মোটামুটি আমরা এটা আশা করতে পারি যে আমাদের প্রভিশনাল অ্যান্সার কি আমরা পেয়ে যাব 15 জুলাইয়ের মধ্যে। এটুকু তো আশা করাই যেতেই পারে। ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে লেখাটা কি লেখা হয়েছে। আমি একটু এদিকে এনে দিচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা বলার, এরপরে আমরা চলে আসি হচ্ছে রেজাল্টের আলোচনাতে। এক সেকেন্ড, এটা আমি একটু অন্য কালার করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধে হবে। এটা আমি গ্রিন করে দিলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে যদি আমরা এদিকটা ভাবি, মানে মোটামুটি 15 জুলাইয়ের মধ্যে আশা করা যায় আমাদের রেজাল্ট, মানে আমাদের প্রভিশনাল অ্যান্সার কি দিয়ে দেবে। এবার যদি আমরা এই আলোচনায় যাই, অর্থাৎ রেজাল্ট কতদিন পর পর দিয়েছে, তাহলে হিসাব করে আমরা কিন্তু এখানে দেখব এই যে জুনের 2020, তার যে রেজাল্ট বেরিয়েছিল 18 দিন পরে। ঠিক আছে, ডিসেম্বরের যে পরীক্ষাটা হয়েছিল 2020-তে, তার রেজাল্ট বেরিয়েছিল 45 দিন পরে। আচ্ছা, ডিসেম্বর 2021 থেকে জুন 2022, এই দুটো মার্চ সার্কেলের রেজাল্ট বেরিয়েছিল 13 দিন পরে।
এরগুলো কিন্তু আমরা জানি অলরেডি এটা দেরি হয়েছে, এই সময় গন্ডগোল ছিল, দেখুন কতদিন ধরে ধরে পরীক্ষা চলেছে, এই বিষয়গুলো কিন্তু ঘটেছে। আচ্ছা, ডিসেম্বর 2022 এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল 28 দিন পরে। জুন 2023-এর রেজাল্ট বেরিয়েছিল মোটামুটি 32 দিন পরে। ডিসেম্বর 2023-এর রেজাল্ট আমরা বেরোতে দেখেছি মোটামুটি 29 দিন পরে। এরপর দেখুন জুন 2024 এর রেজাল্ট বেরোতে দেখেছি 43 দিন পরে, 43। ডিসেম্বর 2024-এর রেজাল্ট আমরা বেরোতে দেখেছি 36 দিন পরে। ঠিক আছে, মোটামুটি এই হচ্ছে আমরা এতদিন দেখলাম যে এদের ক্যালকুলেশনটা এটাই, যে এইভাবেই কিন্তু হচ্ছে। এইবার আমরা এটা ভাবতে পারি যে মোটামুটি এই দিকগুলো যদি আমরা দেখি তাহলে 30 থেকে 40 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়ে আসার কথা অ্যাভারেজ। তার মানে 30 to 40 ডেজ আমরা কিন্তু মাথায় রাখতে পারি, 30 to 40 ডেজের মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এবার যদি আমরা 30 to 40 ডেজই ধরি তাহলে সেই হিসাবে আমরা মোটামুটি বলতে পারি যদি আমাদের পরীক্ষাটা হয়ে থাকে এই তারিখে, তাহলে সেখান থেকে আমাদের মোটামুটি ভাবতে গেলে 30 ডেজ নিয়ে নিলে 1 আগস্ট থেকে শুরু করে 10th আগস্ট মোটামুটি আমরা কিন্তু এই হিসাবটা করতেই পারি। ঠিক আছে, 1 আগস্ট থেকে শুরু করে আমরা দেখতে পারি যে 10th আগস্ট পর্যন্ত, 10th আগস্ট পর্যন্ত এর মধ্যে কিন্তু আমাদের খুব সম্ভাবনা রয়েছে যে দিয়ে দেওয়ার। এটা আমার মনে হয়, এই কারণেই মনে হয় কারণ আপনারা ক্যালকুলেশনটা নিজেরাই দেখুন এবং আপনারাও আপনাদের কি মনে হচ্ছে এটা দেখে সেই অভিমতগুলো আমাকে জানান, কারণ এটা শুধু আমার ক্যালকুলেশন নয়, আপনাদেরকেও বুঝতে হবে, তাই পুরো হিসাবটা আমি দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে যারাই আমাকে প্রশ্ন করছিলেন যে কবে রেজাল্ট বেরোবে বা কবে কি হবে, তা আমার মনে হলো যে মোটামুটি আমরা যদি এটা দেখি সেই ক্যালকুলেশন করে কিন্তু একটা আইডিয়া করা যেতে পারে যে কবে রেজাল্টটা বেরোতে পারে। ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি যে 15 দিন আমাদের একটু অপেক্ষা করে যেতে হবে। 15 দিন পর মোটামুটি আমাদের যে পরীক্ষা শুরু হয়েছে 15 দিন পর আমরা, অর্থাৎ 15th জুলাই অলরেডি হয়ে গেছে, অনেকটা দিন, জুলাই মাস পড়ে গেছে, মোটামুটি 15ই জুলাইয়ের মধ্যে কিন্তু আশা করা যায় প্রভিশনাল অ্যান্সার কি আমরা পেয়ে যাব। এবং এটা হচ্ছে রেজাল্ট আমরা 30 থেকে 40 দিন অর্থাৎ 1 আগস্ট থেকে 10th আগস্টের মধ্যে আমরা কিন্তু এটা আশা করতে পারি যে রেজাল্ট আমরা পেতে পারবো। এইবার আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের কি মনে হয়, আপনাদের কি অভিমত, সেটা অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি পরিষ্কারভাবে, এবং যারাই রেজাল্ট নিয়ে চিন্তা করছেন আমি বলবো চিন্তা করবেন না। মোটামুটি আমরা ধরতে পারি যে 10th অগাস্টের মধ্যে তো অবশ্যই রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এই হচ্ছে আলোচনা। আপনাদের চিন্তাভাবনা, আপনাদের অভিমত আমি জানতে চাই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ অনেকেই এই চিন্তার মধ্যে রয়েছে, অনেকেই আমায় প্রশ্নটা করেছে, তার ফলে আমার মনে হলো যে এই বিষয়ে একটা আলোচনা করা প্রয়োজন, এবং সেটাও আন্তাবড়ি বলে দিলে হবে না, এটা ক্যালকুলেশনের মাধ্যমে একটা আইডিয়া করাটা খুব দরকার। আপনারাও দেখতে পাচ্ছেন ডেটগুলো আপনাদের সামনেই রয়েছে, সমস্ত কিছু আপনাদের সামনেই দেওয়া রয়েছে, সেটা দেখে আশা করি আপনারাও একটা কিছু ধারণা করতে পারবেন। তো যাই হোক, আপনাদের কার কি মনে হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে যে কোনো ভিডিও কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং অবশ্যই শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে মোটামুটি বাংলার কাট অফ কি হতে পারে এটাও যেন জানতে পারে, কারণ কাট অফ নিয়েও কিন্তু আমি আলোচনা করব। আমি কিছুদিন ওয়েট করছি, এরপরে আমি দেখছি কাট অফ নিয়েও আমি আলোচনা করব। এবং এখন এইটা যদি আপনারা শেয়ার করে দেন তাহলে এই বিষয়টা সম্পর্কেও লোকের কাছে ধারণা হয়ে যাবে যে কবের মধ্যে রেজাল্ট আসতে পারে বা কবের মধ্যে অ্যান্সার কি আসতে পারে। তাহলে শুধু শুধু স্ট্রেস না নিয়ে, শুধু শুধু প্যানিক না করে আমরা একটা আইডিয়ায় পৌঁছতে পারব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।